হোটেল রামাদাতে আমরা চেক ইন করি 12টার পরে, যার কারণে যে হোটেলে আমরা আগে ছিলাম ওখান থেকে আমরা কমপ্লিমেন্টারি যেই ব্রেকফাস্টটা সেটা করে এসেছিলাম। তাই রামাদাতে গতদিনের যেই ব্রেকফাস্টটা ওটা আমরা করিনি। আজকে আমাদের এখানে সেকেন্ড ডে, তো আজকে আমরা এখানে বাফেটে যাব। তো বাচ্চাগুলো সকাল সকাল নিজে থেকেই ঘুম থেকে উঠে গিয়েছিল, যার কারণে আমার একটু সুবিধাই হয়েছে, তো আগে আগে যেতে পারবো। তো বাফেটটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে যেহেতু অনেক ক্রাউড এবং অনেক বড় একটা হোটেল এটা, যার কারণে এখানে বাফেটের যে আইটেমগুলো এগুলো অবভিয়াসলি অনেক 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 বেশি ছিল। তো সব আইটেম আমি কভার করতে পারিনি, এটা আসলে পসিবল না। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এখানকার বাফেটের আইটেমগুলো। না বলতে হয়, তুমি কোনটা খাবো আমাকে বলো। জুস, তারপরে এই যে এইগুলা কোনটা খাবো বলো। আমি বলো মামা কোনটা। বুফে ব্রেকফাস্টটা শেষ করে আমরা রুফটপে চলে আসি। গতদিন রাত্রে যেখানে বসে আমরা বিচটা দেখছিলাম, আমরা অনেক এনজয় করেছি অনেক রাত পর্যন্ত। তো সকালবেলা একদমই ফাঁকা ছিল, সবাই তো আসলে বিচে অথবা বিভিন্ন দিকে ব্যস্ত থাকে, যার কারণে এই সময়টা এটা অনেক বেশি ফাঁকা থাকে। মেইন ক্রাউডটা থাকে সন্ধ্যার সময়। তো এরপরে মানে পুরো হোটেলটা একটু ভিজিট করার জন্যই আমরা ঘুরে দেখছিলাম, আর পুলে গিয়েছিলাম যেখানে ইনফিনিটি বিচটা রয়েছে, কিন্তু আমি আসলে নামিনি, আমরা কেউই নামিনি। তবে বিচটা এখান থেকে আরও বেশি সুন্দর লাগছিল। পুলের যেই ব্লু কালারটা আর বিচের ব্লু কালারটা দুটো একসাথে মিশেই যাচ্ছিল। সম্ভবত এখানে নামলে হয়তো আরও বেশি ভালো লাগতো, বাট কেন জানি ইচ্ছাই হয়নি, কারণ আজকে আমাদের আসলে একসাথে অনেক কিছু করতে হবে। আজকে আমাদের কক্সবাজারের লাস্ট ডে। এর পরে আমরা দুপুরে চলে যাই পশিতে, এবং ওখানে যে আমরা বাংলা যে খাবারগুলো ওগুলো ট্রাই করি। তো এখানে খাসির মাংস, তারপরে শুটকি, বিভিন্ন আইটেম বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম, আমি খাচ্ছিলাম এবং আমরা গল্প করছিলাম অনেক, যার কারণে ফুটেজগুলা ভিডিওগুলা খুব একটা মানে সুন্দরভাবে নিতে পারিনি, জাস্ট শেয়ার করার জন্য নেয়া। তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে গেল। দুপুর পরে যেহেতু আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম, তো সন্ধ্যা হয়ে যায়। এরপর আমরা একটু শুটকির যে বাজারটা ওখানে ঢুকি। এখান থেকে আসলে শুটকি না নিয়ে গেলে এটা আমার কাছে কেমন জানি ভালো লাগে না। তো বেছে বেছে ভালো যেই মানের শুটকিগুলা এগুলো খুঁজে বের করাটা আসলে অনেক বেশি সময়ের ব্যাপার। তো অনেক দেরি হয়ে গেছিলো আমাদের ওই দিন শুটকি বাছাই করে কিনে এগুলো প্যাকেট করে নিয়ে যেতে। কিন্তু শুটকিগুলো সত্যিই বাসায় আসার পরে দেখি যে না, মানে খারাপ হয় নাই, প্রত্যেকটা শুটকি বেছে ভালোটাই আনতে পেরেছি। যেহেতু আমি ফ্লাইটে যাব ঢাকাতে, তো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে নিতে পারবো কি না। তো ওনারা তখন আশ্বস্ত করলো যে ওনারা এত সুন্দর করে র্যাপ করে দিবে যে ওইটার আসলে কোনো প্রবলেমই হবে না, এবং সবাই এখান থেকে যখন নিয়ে যায় ঠিক এইভাবে ওনারা সুন্দর করে র্যাপিং করে দেয়, তাতে এয়ারে নিতে কোনো ধরনের সমস্যা হয় না। তো এই যে আমার র্যাপিং করা শেষ, অনেক খুঁজে আমি শুটকিগুলো কালেক্ট করেছি। এই তুমি আমাকে কাচকি মাছ দিছো তো?
এরপরে তো রাত হয়েই যায়, তারপর আমরা আবার একটু রাত্রে বের হই লাস্টবারের মতো বাচ্চাগুলোকে নিয়ে হোটেলটা আবার একটু ঘুরে দেখি। তো আমার বাচ্চাগুলো এই হোটেলে অনেক বেশি এনজয় করেছে এবং এনজয় করার মতো অনেক কিছুই এই হোটেলে আছে, যদিও কিডস জোন আছে, সেখানে আসলে আমার যাওয়াই হয় নাই। মানে এত ভ্যারাইটি সব কিছু, মানে একসাথে টাচ করে যে 2টা দিন কিভাবে পার হয়ে গেছে আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো এখানে বাচ্চাদের এন্টারটেইনের জন্য অনেক কিছুই আছে। সো আপনারা রামাদাতে গেলে আপনাদের আসলেও ভালো লাগবে এবং খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট, একদমই বিচের কাছে এবং এত ওয়েল ডেকোরেটেড ওদের পুরো হোটেলটা, সত্যি অনেক মনোমুগ্ধকর। আর এটা যেহেতু কক্সবাজারে মানে একদমই প্রায় নতুনই একটা হোটেল, সেক্ষেত্রে নিট অ্যান্ড ক্লিন এই জিনিসটার একদমই কোনো কমতি নেই। এটা আমার কাছে ভালো লেগেছে এবং খুবই সুন্দর ডেকোরেশন করা ওদের প্রত্যেকটা জায়গাতে। আমি যখন গিয়েছিলাম তখন ক্রিসমাসটা ছিল আর কিছুদিন পরে, তো ক্রিসমাস থিমে ওরা ওদের পুরো হোটেলটাকে ডেকোরেট করার ট্রাই করেছে, ওগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এইভাবে রাত্রে আমরা একদম একটা ভিজিট দিয়ে দিলাম আমাদের শেষ কক্সবাজার ট্রিপ। তো সকালবেলা উঠে আমরা চেক আউট করে ফেলি এবং আমরা হোটেল থেকে একটা পিক অ্যান্ড ড্রপ নিয়েছিলাম এয়ারপোর্টের জন্য। তো আমাদেরকে এয়ারপোর্টে ওরা অনেক কর্ডিয়ালি আমাদেরকে ওখানে তারা ড্রপ করে, এটাও আমার খুবই ভালো লেগেছে একদম লাস্ট পার্টে। তো এখন আমরা ওয়েট করছি আমাদের মানে প্লেনটা আসার জন্য। আমার বাচ্চারা মাশাআল্লাহ অনেক বেশি এনজয় করেছে। এটাই হচ্ছে আমার মেমোরি, এটি হচ্ছে আমার এই ট্রিপের সবথেকে সুন্দর অর্জন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। দাও দাও, কান্না করবো আমি কান্না করবো।